চলো বর্মশাই তো বেরিয়ে গেছে ছেলেকে নিয়ে, আর আমি যাচ্ছি পরে করে শাশুড়ি মায়ের সাথে। এবার অটো ধরে নেবো, আর এদিকে দেখো এরা রাস্তা আগলে আছে। কারণ দেখো মানুষরা সবসময় রাস্তা আগলে রাখলে হবে বলো, ওদের তো চলার রাস্তা দিতে হবে। আর এখানে শাশুড়ি মা একটু আগেই গেছিলো, দোকানে কিছু জিনিস নিয়েছিল, এদিকে মিষ্টি কেনাকাটা হচ্ছিল। আর চলো আমি বলে দিই এবার কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি কুলটি, আমার বাবার বাড়ি। তো ওখানে হচ্ছে আমার কাকুর মেয়ের মানসিক ছিল, ওই জন্য ডেকেছিল, দিদি তুমি আসো আসো আমি চলে যাব মানসিকটা দিয়ে। তো এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে, আর আমার ফ্যামিলির সবাই এসেছে। তো আমি সবাইকে জোর করে নিয়ে এসেছি, চলো চলো, বোন যেহেতু ডেকেছিল সবাইকে। আর এখানে চলছে পিএনপিসি, যেটা মহিলাদের মধ্যে হয়ই হয়। আর চলো এখানে আমার বোন রাগ করছে, আমি বাড়ি না গিয়ে আগে কাকুর বাড়ি চলে এসেছি এই বোনের সাথে দেখা করতে, ওই জন্য দেখো বোনের নাচ কত। যাই হোক, তো ওকে আমি বলছি দেখ রাগ করিস না, আমি তো ভাবলাম তুই এখানে আছিস, আমি কি জানি বলো যে এখানে থাকবে না, ওরা ওরা আমার জন্য ঘরে অপেক্ষা করছিল। যাই হোক আমার বোন একটু রেগেছিল, তো ওকে হাসানোর চেষ্টা করছিলাম আমি। আর এখানে ও এসছে আরেক বোনের কাছে পড়ে যাবে। ঝগড়া ঝগড়া মারপিট লেগে গেছে গাইস, দেখো দেখো। আর এদিকে খেলা হচ্ছে, তো চলো এবার খেতে বসে গেছি। আর এখানে দিচ্ছে বোন প্রসাদ। তো দেখো দিয়েই যাচ্ছে, আমি বললাম এতটা আমি খাবো না। আর এখন 2টো বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। বোন বলছিল তোমাকে কতক্ষণ ধরে আমি ডেকেছি, ও অনেক আগে ফোন করেছিল আমাকে, তো আমাদেরই দেরি হয়ে গেলো আসতে, আসলে বাড়ির সমস্ত কাজ করে তারপর আসা। তারপর দেখো বাঁধাকপি দিয়ে দিচ্ছিল। আর এই খাবারটা করেছিল আমার বড় কাকু, দারুণ রান্না করে গাইস। তো টেস্টি হয়েছিল অনেক, ওইটাই আমি জিজ্ঞাসা করেছিলাম কে রান্নাটা করেছে। আর এখানে দেখো বেগুন ভাজা ছিল, আলু ভাজা ছিল, চাটনি ছিল, তারপর দিয়ে দিয়েছিল বোন পায়েস। তো আজ তো ইন্ট্রোটা দিতে তোমাদেরকে ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি পাপি, আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদেরকে বাড়িটা দেখাবো আমি, বাপরে করেলা গাছ প্রথমে দেখতে পেয়ে গিয়েছি, ওই বেগেন ধরেছে ধরেছে। বেগুন গাছগুলো মরে গেছে তো। তো দেখি আর কি আছে, বাঁধাকপি বাঁধাকপি হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, ফুলের মতো। হ্যাঁ ধনে হ্যাঁ ওখানে একটা লাউ ধরে আছে, লাউটা দেখাও বেবি দিদি। লাউ গাছ হ্যাঁ লাউ ধরেও আছে দেখাও। কই, ওই তো ওই তো ওই যে। ওই তো। তো এখানে জানো তো আমি দেখতে পাচ্ছিলাম না বলে আমার 2টো বোন এমন করছিল আমাকে, মানে বলছিল যে জানো বেল কাটে চশমা লাগাও, বলো গাইজ আমি কি এতটাই কানা। আর ওখানে দেখো ব্রোকলি লাগিয়েছে, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো যাই হোক বোন আর দিদিদের মধ্যে তো এইসব মজা চলতেই থাকবে। আর আমাদের ফ্যামিলিটা অনেক বড় গাইজ, আমার বাবারা 4 ভাই, ওই জন্য মানে আমাদের যখন সবাই একসাথে হয়, মানে পুজোর টাইমে, দুর্গা পুজোর টাইমে, তোমরা তো জানো কোনো ওকেশনেই তখন আমাদের ফ্যামিলিটা অনেক বড় লাগে। এইদিকে দেখো টমেটো লাগিয়েছিল, যেটা কাঁচা টমেটোর পোস্তে হেভি লাগে খেতে আমার। আর এখানে দেখো অনেক কিছুই ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, বেগুন লাগিয়েছিল, ফুলকপি বাঁধাকপি অনেক কিছুই ছিল। তো এখানে আমি বাঁধাকপি নেবো একটা, তো এখান থেকে নিয়ে নিই, আমি বড় কাকুর বাগান থেকে নিয়েছি, এটা হচ্ছে মেজো কাকুর বাগান। তো এই যে বাগানটা দেখছো, এটার পেছনে কিন্তু অনেক পরিশ্রমও আছে গাইস, কারণ প্রত্যেক দিন জল দেওয়া, তাদের যত্ন করা, ঠিক আছে। আর আমাদের বাগানে সেরকম কিছু লাগানো হয়নি, আমার মা আসলে একা, ওই জন্য সেরকম আর যত্ন করতে পারে না, ওই জন্য এখন আর কিছু লাগানো হয় না, কিন্তু আগে অনেক কিছু আমাদেরও লাগানো হতো। তো যাই হোক এখন কাকু দেওয়া হয়, কাকুরাও দেয়, মানে প্রত্যেক যখনই আমি আসি জানো তো আমাকে দিয়ে পাঠায় যে এটা নিয়ে যা ওইটা নিয়ে যা কাকুরা। তো যাই হোক আমি নিয়েও গেছিলাম কিছু। আর এখানে দেখো ফুলকপিটা কি সুন্দর হয়েছে, বোন যেটা তুলে দিয়েছিল আমাকে। তো যাই হোক বোন বলছিল অনেক কিছু নিয়ে যেতে, তো আমি তো মটরশুঁটি, হ্যাঁ একটা তুলবো, আর কই রে, দেখি একটা খাবো, আমিও একটি খাবো। দেখো আমি নিচ্ছি তো সবাই নিচ্ছে, আমি নিচ্ছি তো সবাই নিচ্ছে। আর এরা এত কুটুনি গাইস, মানে কি বলবো, মানে এদের সাথে থাকলে না, মানে তুমি যদি ভালো থাকো না খারাপ হয়ে যাবে সত্যি। আর এইদিকে দেখো গাজর গাছ, দেখলে কি সুন্দর লাগছিল গাজর গাছগুলো। তো বড় কাকুর বাগানে চলে এসেছি ফাইনালি। আর এইদিকে দেখো আমার শাশুড়িমার অবস্থা, হায় হায় উঠতেই পারছে না। যাই হোক বোনরা তুলে উঠেছে, আমার এখানে খুব হাসি পাচ্ছিল। যাই হোক বয়স হয়েছে তো তাও উঠেছে, ওইটাই অনেক। আর এখানে দেখো বড় কাকুর বাগানে অনেক কিছু লাগিয়েছে বড় কাকু। তো দেখতে পেলে লাউ গাছ লাগিয়েছিল। আর কেউ গাইস কুমড়ো গাছ লাগায়নি, তো কুমড়ো ডাঁটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কুমড়ো ডাঁটার শাক সব। তো লাউটাও ভালো লাগে, লাউ শাক বেশি আমার ভালো লাগে, লাউটা এতটা ভালো লাগে না, তাও লাউটা খায়। লাউটা খাওয়া অনেক শরীর পক্ষে ভালো জানো তো।
যাই হোক আমরা হচ্ছি বৈরাগী, তো আমাদের লাউটাই বেশি লাগানো হয়, লাউটাই বেশি খাওয়ানো হয়। না আমার বাবার বাড়ির এখানেও দেখো ছোট ছোট গাজর গাছ হয়েছে, যেটা বড় কাকু লাগিয়েছিল। আর মূলো আমার শাশুড়িমা আবার মূলো নিচ্ছিল, কারণ খাওয়ার পর একটু মূলো খেলে হজম হয় বলছিল। তো যাই হোক এই বাঁধাকপিটা আমি নিয়েছি গাইস বড় কাকুর বাগান থেকে। তো কাকু বলছিল আরও কিছু নিয়ে নিতে হতো, না না এত কে নিয়ে যাবে বলো। আর এরা দেখো কুল পাড়তে লেগে গেছে, আর আমি ওদেরকে বলছিলাম সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নিয়েছে গাইস। তো ওরা ওরা বলছে আমরা তো আর পড়ি না। তো যাই হোক কুল কই দেখি, এদিকে আন দেখি কুল। দিয়ে তুমিও কি নিবে নাকি? হুম, এই যে এই যে এই যে। দেখ। তো দেখো, চলো হয়ে গেছে আমাদের বাগানে। তো বাগানটা দেখলে কত সুন্দর, দুটো দুটো বাগান কুল। তো এতদিন পর একটা কুল খাচ্ছি ফার্স্ট টাইম, ঠিক আছে। সরস্বতী পুজোর কুল আগে খেয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে আমাদেরকে বলছিল, আর এখন নিজেই খাচ্ছে। তো আমি কি পড়াশোনা করি, তোরা তো বলছিলিস। মিষ্টি নয় কিন্তু কষ্টে। তেতো, যাই হোক হয়ে গেল। চলো এবার আমি যাচ্ছি। আর এই যে শিব মন্দিরের কুয়োর জলটা অনেক ঠান্ডা থাকে জানো, শাশুড়িমার ওখানে হাত দিচ্ছিলো। আর এখানে বোনকে দেখো যাওয়ার টাইমে টাটা বাই বাই করে দিচ্ছিলাম। আর ওখানে কাকিমারাও ছিল, তো অনেক মন খারাপ লাগছিল। তো কিছু করার নেই, মেয়েদের তো শ্বশুরবাড়ি যেতেই হবে। আর আমার যেহেতু অনেক সামনে, মানে 10 মিনিটের রাস্তা, তো আমি যাওয়া আসা করতেই থাকি, তো আমার এতটাও খারাপ লাগে না। আর এখানে দেখো জবা ফুলগুলো কী সুন্দর ধরেছে, শাশুড়িমাও দেখে মন ভরে গেছে। তো যাই হোক এবার বেরিয়ে যাব এখান থেকে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এবার দেখো অটো ধরে নিয়েছি আমরা। আর এখন প্রায় 4টা বাজে, আর একটু চাইছিলাম বাড়ি গিয়ে শুতে, কারণ আবার ছেলেকে মানে পড়াতে আসবে ওই জন্য। তো যাই হোক আবার বোনরাও আসবে, মাও আসবে একটু বাজার, তো ওদের সাথে আবার দেখা হবে। তারপর শাশুড়িমাকে এটা কেনা করিয়েছি, কারণ অনেক গরম লেগে গেছিলো, এতটাই হাঁটাহাঁটি করেছি আমরা। তো গাইজ আমরা দুজন প্রচণ্ড থকে গেছি, ওইটাই বলছিলাম। আর এই ভদ্রমহিলা মানে আমার শাশুড়িমায়ের কত এনার্জি দেখো, আবার কসমেটিক্সের দোকান ঢুকেছে কিছু কিনতে। যাই হোক বাড়ি এসে আগেই দেখি বর ঘুমোচ্ছে গাইজ, মানে ওর এক ঘুম হয়ে গেছে। তো যাই হোক এখন 4টা 15 মতো বাজে, আমি যেই একটু শোবো তাকতেই মা বোন এসেছিলো বাজার করতে। তো চলো নেক্সট ব্লগে সেটাও দেখতে পাবে, ততক্ষণের জন্য টাটা।